বাংলাদেশের হাজার হাজার তরুণ শিক্ষার্থীর চোখে এখন একটা স্বপ্ন, লন্ডনে পড়তে যাওয়া। কিন্তু সেই স্বপ্নের আকাশটা কি হঠাৎ করেই মেঘলা হয়ে গেল না? সম্প্রতি ব্রিটেনের 9টি ইউনিভার্সিটি বাংলাদেশ আর পাকিস্তানের স্টুডেন্টদের জন্য ভর্তির দরজা প্রায় আটকে দিয়েছে। অক্সফোর্ড ব্রুকস বা লন্ডন মেট্রোপলিটনের মতো ইউনিভার্সিটিগুলো এখন বলছে তারা আর ঝুঁকি নিতে পারছে না। কিন্তু এই হঠাৎ করে ঝুঁকি শব্দটা কেন আসছে? বিশ্ববিদ্যালয়গুলো তো সব সময় বিদেশি ছাত্রদের স্বাগত জানায়। আসলে এখানেই আসল রহস্য। কারণ তথ্য বলছে গত সেপ্টেম্বর পর্যন্ত 23,000 স্টুডেন্ট ভিসা রিফিউজ হয়েছে, যার বড় একটা অংশ আমাদের এই অঞ্চলের। এখন ব্রিটিশ হোম অফিস বলছে কোনো বিশ্ববিদ্যালয়ের ভিসা রিফিউজ হয় যদি 5% বেশি হয়, তবে তাদের লাইসেন্স কেড়ে নেওয়া হবে। ভাবা যায় একটা ইউনিভার্সিটির অস্তিত্ব এখন ঝুঁকির মুখে। তার মানে বিশ্ববিদ্যালয়গুলো এখন নিজেদের বাঁচাতে স্টুডেন্টদের ওপর কড়াকড়ি করছে। কিন্তু আমি একটা ডেটা দেখছিলাম, 2024 সালে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ লন্ডনে গিয়ে পলিটিক্যাল অ্যাসাইলাম বা রাজনৈতিক আশ্রয় চেয়েছে, যার মধ্যে বড় একটা অংশ গেছে স্টুডেন্ট ভিসায়। আর এই বিষয়টাকে ওখানকার রাজনীতিবিদরা নাম দিয়েছেন ব্যাকডোর মাইগ্রেশন। মানে পড়াশোনাটা এখানে একটা উসিলা মাত্র, আসল উদ্দেশ্য হলো ওখানে সেটেল হওয়া। আর ব্রিটিশ বর্ডার সিকিউরিটি মিনিস্টার তো সরাসরি বলে দিয়েছেন পড়াশোনার নামে এই ধরনের মাইগ্রেশন আর সহ্য করা হবে না। এখানে কিন্তু রাজনীতির একটা বড় প্রভাব আছে। এখন ব্রিটেনের রিফর্ম পার্টির মতো দলগুলো ইমিগ্রেশনের বিরুদ্ধে কথা বলে ভোট বাড়াচ্ছে। এমনকি লেবার পার্টিও এখন অনেকটা রক্ষণশীল হয়ে পড়ছে এই ইস্যুতে। মানে আমাদের ছাত্ররা এখন ওখানকার ভোটের রাজনীতির দাবার ঘুঁটি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এক হাতে তো তালি বাজে না। আমাদের দেশের যে সমস্ত এজেন্টরা ভুল তথ্য দিয়ে অযোগ্য ছাত্রদের লন্ডনে পাঠাচ্ছে, দায়টা কি তাদের নয়? তারা তো টাকার বিনিময়ে সাধারণ তরুণদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে। যারা সত্যি মেধাবী তারা সুযোগ পাচ্ছে না, আর যারা নিয়ম ভাঙছে তাদের জন্য গোটা দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। একদম শেষে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই, এই সংকটের দায় কি শুধুই ব্রিটিশ রাজনীতির, নাকি আমাদের দেশের অসৎ এজেন্সি আর নিয়ম ভাঙ্গা শিক্ষার্থীদের এতে বড় দায় আছে? রাজিউর রহমান, ভয়েস অফ বেঙ্গল।